আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের জন্য ১৬টি আসন ছেড়েছে বিএনপি। এর মধ্যে ১২টিতেই বিএনপির নেতারা ধানের শীষ না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে রয়েছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় নির্বাচনে থাকা এই স্বতন্ত্র প্রার্থীদের বিদ্রোহী হিসেবে দেখছে বিএনপি। এমনকি দল থেকে বহিষ্কারও করা হয়েছে তাদের। বহিষ্কৃত এসব নেতা নির্বাচনী বৈতরণী পার হতে তৃণমূলের উপর ভরসা করে প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এদিকে বহিষ্কার, কমিটি স্থগিত ও বিলুপ্তির মতো দলীয় কঠোর সাংগঠনিক ব্যবস্থার পরও বিএনপির তৃণমূল নেতাদের অধিকাংশ বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে রয়েছেন। ফলে প্রচারণায় বিএনপি তৃণমূলকে এখনও পুরোপুরি পাশে পাচ্ছেন না মিত্ররা। এতে করে নির্বাচনে জয়ের ক্ষেত্রে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের প্রবল চাপের মুখে রয়েছেন তারা। বিএনপির এসব প্রার্থী এখন মিত্রদের জন্য কার্যত গলার কাটায় পরিণত হয়েছে। বিএনপির পক্ষ থেকে বোঝানো সহ নানামুখী উদ্যোগ এবং সর্বশেষ পদক্ষেপ হিসেবে বহিষ্কারের পরও ৭০টির মতো আসনে বিএনপির অভিমানী নেতারা বিদ্রোহী প্রার্থী হিসেবে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচনে দলের এসব স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকায় বিএনপির তৃণমূল এখন কার্যত বিভক্ত হয়ে পড়েছে। তৃণমূলের শেষ পর্যন্ত এই বিভক্তি অব্যাহত থাকলে সেটি মিত্রদের জয়ের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। কেন্দ্রের কড়া নির্দেশনায় তৃণমূলে বিএনপির পদধারী নেতারা জোট প্রার্থীদের পক্ষে কাজ করলেও সাবেক নেতা এবং সাধারণ কর্মী সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর পক্ষেই রয়েছেন। আবার দলীয় বহিষ্কারের ভয়ে পদধারী কেউ নীরবে তাদের সমর্থন দিচ্ছেন। স্বতন্ত্র প্রার্থীরা মূলত দলের উপজেলা পর্যায়ের নেতা। আন্দোলন সংগ্রাম সহ দীর্ঘ সময় ধরে তারা কর্মী সমর্থকদের পাশে রয়েছেন এবং তৃণমূলের কমিটিগুলোও তাদের মনোনীত লোকজন দিয়ে গঠিত। ফলে তৃণমূলের নেতাকর্মীদের উপর তাদের একটা প্রভাব রয়েছে। তাই নির্বাচনে তারা দলের স্বতন্ত্র প্রার্থীর পক্ষেই কাজ করছেন। এদিকে বিএনপির তৃণমূল নেতাদের বহিষ্কারের পর ভোটের মাঠের দৃশ্যপটে কিছুটা পরিবর্তন এসেছে। নেতাকর্মীরা শুরুতে স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ নিলেও সাংগঠনিক ব্যবস্থার পর ধীরে ধীরে ধানের শীষ ও জোট প্রার্থীর পক্ষে ঝুঁকছেন। তাছাড়া কেন্দ্রীয় নেতৃত্বের সক্রিয় সমর্থন ও নির্বাচনী প্রচারণায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের তৃণমূল সফরের মধ্য দিয়েও ধানের শীষ ও জোট প্রার্থীদের পক্ষে জোয়ার তৈরি হচ্ছে। অরিত্র বাসু, কালবেলা।